রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই পর্বের বিষয় হলো 2026 সালের 1432 বঙ্গাব্দে চৈত্র মাসের অমাবস্যা, বছরের শেষ অমাবস্যা কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সম্পূর্ণ সময়সূচি, অর্থাৎ অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি ও ব্রত উপবাস কবে পালিত হবে। এই দিন গঙ্গা স্নান, দান এবং অমৃত যোগের সময় জানবো। এছাড়াও জেনে নেব বছরের শেষ অমাবস্যা, চৈত্র মাসের অমাবস্যার দিন শাস্ত্র অনুসারে কি খাবেন, কি করবেন এবং কি নিষেধ রয়েছে। এই সবকিছুই জানবো আজকের এই পর্ব থেকে। পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনটিকে চৈত্রী অমাবস্যা বলা হয়। অমাবস্যা হলো এমন একটি পবিত্র সময় যখন চাঁদ অদৃশ্য হয়ে যায় এবং বায়ুমণ্ডলে একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি প্রবেশ করে। সনাতন ধর্মে প্রতিটি অমাবস্যাই তাৎপর্যপূর্ণ, তবে চৈত্র মাসের অমাবস্যা পূর্বপুরুষদের কাছে প্রার্থনা, স্নান, দান এবং আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয়। এই তারিখটি পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের আশীর্বাদ গ্রহণের জন্য একটি অনন্য সুযোগ। এই দিনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে করা তর্পণ, শ্রাদ্ধ ও দান পূর্বপুরুষদের আত্মার শান্তি বয়ে আনে। শাস্ত্রে বলা হয়েছে যে যারা অমাবস্যার দিন তাদের পূর্বপুরুষদের স্মরণ করেন এবং তাদের যথাযথভাবে পূজা করে, তারা পূর্বপুরুষদের পাপ থেকে মুক্তি পান এবং তাদের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। চৈত্র মাসকে নববর্ষের সূচনা বলা হয়, তাই এই অমাবস্যার তাৎপর্য আরো বৃদ্ধি পায়। চৈত্রী অমাবস্যার দিন পূজা করার পদ্ধতি। চৈত্র অমাবস্যার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে পবিত্র নদীতে বা পুকুরে স্নান করুন। যদি তাও সম্ভব না হয় তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে বাড়িতে স্নান করুন। স্নানের পর অক্ষত ধানের শীষ, লাল ফুল এবং জল মিশিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন। তারপর দক্ষিণ দিক মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। তিল, কুশ ঘাস এবং জল দিয়ে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে এই দিন উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। ফল বা সাত্বিক আহার গ্রহণ করুন। এই দিন সন্ধ্যায় পিপল গাছের নিচে ঘিয়ের প্রদীপ বা সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন। শনিদেবকে কালো তিল, নীল ফুল এবং তেল অর্পণ করুন। এই সমস্ত কর্ম ভক্তি এবং শুদ্ধি অনুভূতির সাথে করা উচিত, কারণ কেবলমাত্র তখনই পূর্ণ ফল পাওয়া যায়। চৈত্র মাসের অমাবস্যায় দানের গুরুত্ব অপরিসীম। সনাতন ধর্মে দানকে সর্বোত্তম কর্ম হিসাবে বিবেচনা করা হয়। চৈত্র অমাবস্যায় দান অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়। এই দিনে খাদ্য, গরু, সোনা, তিল, গুড় ইত্যাদি দান করলে পুণ্য লাভ করা যায়। দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী এবং অভাবীদের বিশেষ করে দান করলে ঈশ্বর সন্তুষ্ট হন। বিশ্বাস করা হয় যে এই দিনগুলিতে দান করা বহু উপকারী এবং পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং আমিষ আহার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন। এছাড়া এই দিন চুল, দাড়ি তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নতুন কাজ শুরু করা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা থেকে দূরে থাকুন। তবে বন্ধুরা, আপনি অমাবস্যার উপবাস পালন না করলেও এই দিন তামসিক আহার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবারগুলি ভুলেও খাবেন না। এই চৈত্র অমাবস্যার দিন নতুন বাড়ি, নতুন ব্যবসা, নতুন কোনো গাড়ি কেনা, নতুন পোশাক কেনার থেকে এড়িয়ে চলুন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালের 1432 বঙ্গাব্দে বছরের শেষ অমাবস্যা তথা চৈত্র অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ অমাবস্যা তিথি কতক্ষণ থাকবে, অমাবস্যার নিশি ও ব্রত উপবাস কবে পালিত হবে, গঙ্গা স্নান, দান এবং অমৃত যোগের সময়সূচি। এই বছর অর্থাৎ 2026 সালের 1432 বঙ্গাব্দে চৈত্র অমাবস্যা পড়েছে 19 মার্চ 2026, বাংলার চৌঠা চৈত্র 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার। এই চৈত্রী অমাবস্যা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি আরম্ভ হবে 18 মার্চ 2026, বাংলার 3রা চৈত্র 1432 বঙ্গাব্দ বুধবার সকাল 7:47 থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 19 মার্চ 2026, বাংলার চৌঠা চৈত্র 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল 6:58। অমাবস্যার ব্রত উপবাস পালিত হবে 19 মার্চ 2026, বাংলার চৌঠা চৈত্র 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার। চৈত্র মাসের অমাবস্যার নিশি পালন পালিত হবে 18 মার্চ 2026, বাংলার 3রা চৈত্র 1432 বঙ্গাব্দ বুধবার। চৈত্র অমাবস্যার দিন গঙ্গা স্নান ও দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে
19শে মার্চ 2026 বাংলা 4ঠা চৈত্র 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার দিবা 6টা বেজে 58 মিনিট গতে শেষ রাত 5টা বেজে 43 মিনিটের মধ্যে গঙ্গা স্নান ও দান আদি। এই দিন অমৃত যুগের সময় থাকতে চলেছে রাত্রি 12টা বেজে 46 মিনিট গতে 3টে বেজে 5 মিনিটের মধ্যে। বন্ধুরা, আশা করি ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী ও মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজ তাহলে এখানে সমাপ্তি করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় মা কালী। রাধে রাধে।